নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। টপিকটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেপোজিশনস। প্রেপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের কোনো কিছু নিয়ম শেখাবো না। শূন্যস্থানে যে প্রিপোজিশনটা বসবে সেই প্রেপোজিশনটা কেন বসলো শুধুমাত্র তার নিয়মটা বলে দেব। আজকে আমরা এখানে প্র্যাকটিস করব। এই প্রেপোজিশনের প্র্যাকটিস ভিডিওটি ক্লাস 6, 7 এবং এমনকি ক্লাস 5-এর জন্য ইম্পর্ট্যান্ট। তো প্রত্যেককে অনুরোধ করবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে শোনো আর দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে। শুরু করছি প্রেপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ। ফার্স্ট, নাম্বার 1, দ্য ম্যান উইল কাম ড্যাশ নাইট। দ্য ম্যান উইল কাম অ্যাট নাইট। লোকটি রাতের বেলা আসবে। রাত হচ্ছে টাইম, নির্দিষ্টভাবে এখানে অ্যাড বসবে। কেন? নাইটের আগে সবসময় অ্যাড বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। নাম্বার 2, উই ওয়েন্ট টু দ্য চার্চ। আমরা চার্চে গিয়েছিলাম ড্যাশ গুড ফ্রাইডে। আমরা চার্চে গিয়েছিলাম অন গুড ফ্রাইডে। কেন অন বসলো গুড ফ্রাইডের আগে? গুড ফ্রাইডে একটা বিশিষ্ট দিন, বিশেষ দিন, তার জন্য তার আগে অন বসলো। নাম্বার 3, দে উইল গো টু সিমলা ড্যাশ জুন। তারা সিমলা যাবে জুন মাসে। মাস, সাল, ঋতু এর আগে ইন বসে, তাই এখানে জুন মাসের নাম ইন বসে গেল। নাম্বার 4, দ্য ম্যান হ্যাজ কাম। লোকটি এসেছে ড্যাশ দিল্লি, ফ্রম দিল্লি। লোকটি দিল্লি থেকে এসছে, থেকে বোঝাতে ফ্রম বসে। নাম্বার 5, ইন্ডিয়া গট ফ্রিডম। ভারত স্বাধীনতা লাভ করে ড্যাশ 1947, ইন 1947। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে। 1947 একটি সাল, তাই তার আগে ইন বসলো। নাম্বার 6, মাই মাদার গেভ মি আ নাইস গিফট। আমার মা আমাকে দিয়েছে সুন্দর উপহার ড্যাশ মাই বার্থডে, অন মাই বার্থডে। অন কেন বসলো? কারণ বার্থডে জীবনে একবার আসে এবং সেটা খুব একটা বিশেষ দিন, যার হয় সে বুঝতে পারে, তাই তার আগে অন বসলো। নাম্বার 7, দ্য নিউজ উইল কাম ড্যাশ 5 PM। খবরটি আসবে বিকাল 5টার সময় আসবে, এখন এসে পৌঁছালে 5টার সময় একটি টাইম, তাই তার আগে অ্যাড বসলো। নাম্বার 8, আই উইল নট গো দেয়ার। আমি সেখানে যাব না ড্যাশ টুডে, ফ্রম টুডে। আজকের পর থেকে আমি সেখানে যাব না। আজকে থেকে, থেকে মানে কি? ফ্রম, তাই এখানে বসে গেল ফ্রম। নাম্বার 9, মেনি পিপল কাম টু মিট হিম ড্যাশ মর্নিং। অনেক মানুষ তার সাথে সকালে দেখা করতে আসে। তাহলে আসে মানে সকালে, সকালে এটা নির্দিষ্ট, তাই ইন দ্য মর্নিং। নাম্বার 10, মিসেস মারিয়া লেফট ইন্ডিয়া। মিসেস মারিয়া ভারত ত্যাগ করেছে ড্যাশ ক্রিসমাস, অ্যাট ক্রিসমাস। ক্রিসমাসের ছুটিতে সে ভারত ত্যাগ করেছে, এটি ছুটির দিন ক্রিসমাস, তাই অ্যাড বসে গেল। বন্ধুরা, 1 থেকে 10 পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই জানাবে। শুরু করছি নাম্বার 11, দ্য ম্যান ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য টু বয়েজ। লোকটি দুটি ছেলের মধ্যে আম ভাগ করে দিচ্ছে। দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে বিটুইন বসে। দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে কি বসে? বিটুইন, BTWEEN, বিটুইন বসে। ওকে। নাম্বার 12, দ্য ওল্ড ম্যান ওয়াজ টেকিং রেস্ট ড্যাশ দ্য ট্রি। বৃদ্ধ লোকটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। নিচে মানে কি? আন্ডার, তাই এখানে বসে গেল আন্ডার। কেউ গাছের ওপরে কি বিশ্রাম করবে? কারণ বিশ্রাম মানে কি? একটু তো তার নিদ্রা আসবে। সে যদি গাছের উপরে নিদ্রা নেয় তাহলে কি হবে? পড়ে যাবে, তাই গাছের নিচে নিদ্রা নেওয়াই ভালো। নাম্বার 13, হিজ ফেম, তার খ্যাতি, স্প্রেড, ছড়িয়ে পড়েছে, অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তাই বিশ্বব্যাপী বলতে ওভার বসে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে। নেক্সট, নাম্বার 14, কিপ দ্য বুক, বইটি রাখো ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপর রাখো।
টেবিলের ওপর স্পর্শ করে বোঝাচ্ছে, তাই এখানে অন বসে গেল। নাম্বার 15, দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, আকাশটি হয় আমাদের মাথার উপরে, অনেক ওপরে, অনেক উঁচুতে, তাই অ্যাবাভ, ABOVE, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। নাম্বার 16, দ্য রিচ ম্যান ডিস্ট্রিবিউটেড অল হিজ ওয়েলথ ড্যাশ দ্য পুর, ধনী লোকটি তার সমস্ত ধন সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছে। গরিব মানে কি অনেক গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছে, তাই এখানে বসবে অ্যামাং, AMONG, অ্যামাং দ্য পুয়ার, গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছে। নাম্বার 17, মিস্টার পল বট এ স্টল, মিস্টার পল একটি স্টল কিনেছে ড্যাশ হাওড়া স্টেশন, অ্যাট হাওড়া স্টেশন, অ্যাট হাওড়া স্টেশন, একটা ছোট্ট পাড়া জায়গা, এখানে ইন বসবে না। হাওড়া স্টেশন অবশ্যই বড়, কিন্তু এখানে অ্যাড বসবে, স্টেশনের নাম, বাস স্টপের নাম, এর ক্ষেত্রে অ্যাড বসে। নাম্বার 18, টাকি স্ট্যান্ডস, টাকি অবস্থিত ড্যাশ দ্য ব্যাঙ্ক অন দ্য রিভার, ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ইচ্ছামতি, টাকি অবস্থিত কোথায়? ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। এই তো নদী, আর নদীর তীরে অবস্থিত, নদীর তল স্পর্শ করে অবস্থিত, মানে পাড়ে অবস্থিত, তখন বসবে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ইচ্ছামতি। নাম্বার 19, সি লিভস, সে বাস করে কোথায়? ইন কলকাতায়, কলকাতা বড় জায়গা, তাই ইন কলকাতা বসলাম। দেখো কলকাতার মধ্যেই কিন্তু হাওড়া স্টেশন, মানে হাওড়ার মধ্যে হাওড়া স্টেশন, হাওড়া বোঝালে বসবে ইন, আর হাওড়ার মধ্যে ছোট পাড়া একটা জায়গা হাওড়া স্টেশন, তখন বসবে অ্যাট। নেক্সট 20, সি টুক মি, সে আমাকে নিয়েছিল ড্যাশ হার আমব্রেলা, সে আমাকে তার ছাতার তলায় নিয়েছিল, ছাতার মধ্যে নিয়েছিল, তাই আন্ডার হার আমব্রেলা, সে আমাকে ছাতার তলায় নিয়েছিল। ওকে বন্ধুরা, 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করলাম। যদি 1 থেকে 20-র মধ্যে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে কোথায় ভালো লেগেছে, খারাপ লাগলেও বলবে কোথায় খারাপ লেগেছে। এবার শুরু করছি 21, সি ওয়াজ ক্রাইং ড্যাশ হেল্প, সি ওয়াজ ক্রাইং ফর হেল্প, সে সাহায্যের জন্য কাঁদছে, সাহায্যের জন্য বাতে ফর বসে। নাম্বার 22, দ্য ওল্ড ম্যান ক্রাইড ড্যাশ পেন, দ্য ওল্ড ম্যান ক্রাইড অফ পেন, বৃদ্ধ মহিলা ব্যথায় কাঁদছে, ব্যথার কারণে কাঁদছে, তাই এখানে ক্রাই অফ পেন মানে ব্যথার কারণে কাঁদছে, তাই এখানে বসে গেল অফ। নাম্বার 23, দ্য লিটল চাইল্ড ওয়াজ ট্রেম্বলিং হুইথ ফিয়ার, ছোট্ট ছেলেটা ভয়েতে কাঁপছে, ট্রেম্বল হুইথ মানে হচ্ছে ভয়ের কারণে কাঁপছে। নাম্বার 24, দ্য ম্যান ডায়েড ড্যাশ ডেঙ্গু, দ্য ম্যান ডায়েড অফ ডেঙ্গু, ডেঙ্গু একটি রোগে মারা যাচ্ছে, রোগের কারণে এখানে অফ বসে গেল। নাম্বার 25, হারি ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার, হারি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, জ্বর হইতে ভুগিতেছে, তাই এখানে ফ্রম ফিভার। নাম্বার 26, দ্য টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ দ্য ভিলেজার, বাঘটিকে মেরে ফেলেছে গ্রামবাসীদের দ্বারা মারা হয়েছে, ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে, তাই এখানে বসে গেল বাই। নাম্বার 27, স্মিতা ওয়েন্ট দেয়ার ড্যাশ এ হারি, স্মিতা হুট করে সেখানে গেল, এখানে কি প্রিপোজিশন বসবে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমি অপশন দিচ্ছি, ইন বসতে পারে, অন বসতে পারে, আর হুইথ বসতে পারে। এই তিনটের মধ্যে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নাম্বার 28, দ্য ম্যান স্ট্রাক দ্য স্নেক ড্যাশ স্টিক, লোকটি লাঠি দিয়ে সাপটিকে আঘাত করছিল, এখানে আমি তিনটে অপশন দিচ্ছি, ইন বসবে, অ্যাড বসবে, হুইথ বসবে। এই তিনটের মধ্যে যেটা হবে অপশনটা নাম্বার দিয়ে লিখবে। নাম্বার 29, মেনি গার্লস আর অ্যাফ্রেড ড্যাশ ককরোচেস, অনেক মেয়ে কি বলে আরশোলাকে ভয় পায়, এখানে তিনটে অপশন দিচ্ছি, অফ বসবে, অন বসবে, তিনটের মধ্যে যে কোনো একটা। নাম্বার 30, হি অলওয়েজ ট্রাভেল ড্যাশ বাস, সে সবসময় বাসে ভ্রমণ করে, এখানেও তিনটে অপশন দিচ্ছি, ইন বসবে, হুইথ বসবে, বাই বসবে। এই তিনটের মধ্যে যেটা হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আরও এই ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আরও এই ধরনের ভিডিও আপলোড করব। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।